আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান। আশিক ভাইয়া, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি ওয়ান শট আইসিটি ব্যাচে। তো এইচএসসি 24 তোমরা যারা আছো সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্যই আমরা নিয়ে আসলাম কিন্তু আমাদের একদম শেষ মুহূর্তের এইচএসসি আইসিটি ওয়ান শট ব্যাচ। এবং এই ব্যাচে আমরা খুবই সুন্দরভাবে শেষ মুহূর্তে তোমাদের আইসিটিটাকে সুন্দরভাবে গুছিয়ে দিব। তো আমরা চলো কথাবার্তা বলি, আমরা এই ব্যাচে কাদের পড়াবো, কীভাবে পড়বো, কেন পড়বো, কেন আমরা এখানে ভর্তি হব, হলে লাভ কী, বা এ প্লাস পাইলে লাভ কী, আইসিটিতে এ প্লাস না পাইলে আসলে কী সমস্যা। মেইন জিনিসগুলো এইটুকু থাকবে। তুমি এই ব্যাচে ভর্তি হও না হও সমস্যা নাই, তোমার ইচ্ছা। কিন্তু আইসিটিতে তোমার এ প্লাস না পাইলে কী সমস্যা, বা পাইলে তোমার কী লাভ, অ্যাটলিস্ট এতটুকু তুমি জেনে রাখো। তারপরে সিদ্ধান্ত তোমার প্রস্তুতি অনুযায়ী তুমি সেভাবে প্রস্তুতি নিও, কোনো সমস্যা নেই। কিন্তু এতটুকুর জন্য হলেও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা শুরু করতেছি আমাদের এইচএসসি ওয়ান শট আইসিটি ব্যাচের ওয়ারেন্টেশন, এই ছোট্ট আমাদের প্রোগ্রামটি। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি আমাদের আইসিটি ওয়ান শট ব্যাচে। যারা অলরেডি ভর্তি হয়ে গেছে সবাইকে স্বাগতম। আমি তোমাদের জন্য জাস্ট একটা কথাই বলতে চাই যে আইসিটি ওয়ান শট এই ব্যাচে যারা ভর্তি হচ্ছ তাদের আসলে আইসিটি নিয়ে কোনো চিন্তা ভাবনা করারই দরকার নেই। সব কিছু আমাদের উপরে ছেড়ে দাও। তুমি জাস্ট তোমাকে যে ক্লাসটুকু দেওয়া হবে, যে জিনিসটুকু প্র্যাকটিস করতে হবে, তুমি জাস্ট অতটুকু করবা, শেষ। আর তোমার কোনো কিছু করার দরকার নাই, জাস্ট এতটুকু করো। কারণ তোমার কিন্তু এখন আমি জানি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অন্যান্য সাবজেক্টের অনেক প্রেশার। তো এত প্রেশারের ভিড়ে এই আইসিটি আসলে যে সাবজেক্টটুকু আমরা ধরি না, দেখা যায় পরীক্ষার আগে আমরা সারা বছর হয়তো পড়ি, কিন্তু পরীক্ষার আগে আমরা পড়তে গিয়ে অনেক সময় আমরা অনেকেই অগোছালো করে ফেলি। অনেকেই আছে যে আইসিটিতে বস, মনে করি আইসিটি সব আমি পারি, এইচটিএমএলে বস, কোডিংয়ে বস, ভালো, খুবই ভালো, এরকম স্টুডেন্ট অনেক আছে, আসলেই আছে, তারা আসলেই অনেক ভালো। কিন্তু অনেকেই আবার আছে এরকম ভালো হয়েও দেখা যায় এইচএসসিতে এ প্লাসটা নিয়ে আসতে পারে না। তো এইচএসসিতে এ প্লাস না পেলে কী লসটা তোমার হবে, তুমি কোথায় গিয়ে ধরাটা খাবা, সেটা চলো আমরা ফার্স্টে আলোচনা করবো। তার আগে দেখো এইচএসসি, আমরা সেটা আলোচনা করি শুরুতেই, যে এইচএসসিতে আইসিটিতে এ প্লাস না পেলে কী হবে। তো সবার আগে আমাদের যেহেতু আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমাদের সবার কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম টার্গেট থাকে যে অ্যাটলিস্ট যেন এ প্লাসটা আসে। অনেকেই তো আরও বেশি ভালো টার্গেট নিয়ে পরীক্ষা দেয় যে আমি যেন এইচএসসিতে একদম 95+ মার্কস নিয়ে আসতে পারি, একদম বেস্ট করতে পারি, সবগুলো সাবজেক্ট যেমন এ প্লাস আসে, গোল্ডেন এ প্লাস আসে। তো এরকম আকাঙ্ক্ষা আমাদের অনেকেরই থাকে, তো এবং সেটা থাকা খুবই ভালো, পজিটিভ। কিন্তু অনেকেরই থাকে অ্যাটলিস্ট ভাই আমার এ প্লাস পাইতে হবে। তো যাদের অ্যাটলিস্ট এ প্লাস পাইতে হবে, সারা বছর পড়ি নেই কিন্তু অ্যাটলিস্ট এ প্লাস না হলে মান সম্মানটা থাকে না, আমি বিভিন্ন জায়গায় ফর্ম তুলতে পারি না, তো তাদের জন্য কিন্তু অ্যাটলিস্ট এই শেষ মুহূর্তে এ প্লাস আনাটা খুবই জরুরি। এবং সেইখানে এই আইসিটি সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমি সেইটা তোমাদেরকে একটু বলে দিই, তোমরা এই জিনিসটা একটু জেনে রাখো। দেখো আইসিটির মধ্যে তার আগে বলি যে এইচএসসি তুমি খুব সহজে যে এ প্লাস পাবা, এই সহজে এ প্লাস পাওয়ার জন্য তোমার অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়াটা খুবই জরুরি। এই জিনিসটা তোমাদেরকে আগে একদিন বলছিলাম, আমি আরেকটু ছোটো করে বলি। তোমার অপশনাল সাবজেক্টে ভাই এ প্লাস পাওয়াটা খুবই জরুরি। নাম্বার ওয়ান, তুমি ভাই আমি সারা বছর পড়ি নাই, টাইনা টুইনা আমি জাস্ট কোনোরকম পড়ে আসছি, কিন্তু এখন মনে হচ্ছে না আমি তো আসলে মোটামুটি স্টুডেন্ট ভালোই ছিলাম, কিন্তু সব কিছু অগোছালোর মধ্যে দিয়ে যাচ্ছি, অ্যাটলিস্ট এ প্লাসটা না নিয়ে আসলে আমি মুখ দেখাবো কীভাবে। তাদের জন্য বিশেষ করে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে অপশনালে তোমাকে এ প্লাস নিয়ে আসতেই হবে, যেভাবেই হোক। তুমি যেহেতু সারা বছর পড়ো নাই, টাল্টিপাল্টি করছো, অনেক কিছু গ্যাপ আছে, তোমার কিন্তু প্রত্যেক সাবজেক্টে এ প্লাস নাই আসতে পারে। এই জন্য তোমাকে ব্যাকআপ যেটা অপশনাল সাবজেক্ট, সেখানে এ প্লাস আনতেই হবে। সেটা তোমার কী হোক, বায়োলজি হোক, সেটা তোমার হায়ার ম্যাথ হোক, যেভাবেই হোক তোমাকে আনতেই হবে। যদি হায়ার ম্যাথ হয় তাহলে হায়ার ম্যাথের জন্য কিন্তু আমরা ওয়ান শট ব্যাচ শুরু করছি। অলরেডি আমাদের প্রায় 1600-র বেশি স্টুডেন্ট আমার সাথে যুক্ত হয়ে গেছে। আমরা একদম হাতে গোনা চারটা করে চ্যাপ্টার পড়ছি এবং সেখান থেকে কিন্তু আমরা এ প্লাস নিয়ে আসতেছি। তোমরা যারা যুক্ত হওনি, যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্স চেক করো। তো অপশনাল সাবজেক্টে আসলে এ প্লাসটা পাওয়া আসলেই জরুরি। তুমি তো এখানে এ প্লাসটা পাও, তোমার অনেক লাভ। তুমি 3টা সাবজেক্টে এ পাইলেও দেখা যাবে কি তুমি খুব সুন্দরভাবে আসলে কাভার করতে পারতেছো এই অপশনাল সাবজেক্টের এ প্লাসটা দিয়ে। 3টা সাবজেক্ট হইতে পারে তোমার ফিজিক্সে মিস গেল, অথবা তোমার কেমিস্ট্রি মিস গেলো, ফিজিক্স বা কেমিস্ট্রি একটা মিস যাইতেই পারে। বাংলা বা ইংরেজির মধ্যে দেখা যায় একটা মিস চলেই যায়, অটো, মানে একটা মিস যাই আসলে প্রত্যেক বছর বেশিরভাগ স্টুডেন্ট বাংলা ইংরেজি মিস করে। তো তোমার কোথায় কোথায় সুযোগ থাকতেছে, তুমি একটা সুযোগ পাচ্ছ, এইটুকু করার পরে একটা সুযোগ পাচ্ছ যে ভাই আমি বাংলা অথবা ইংলিশ যে কোনো এক জায়গায় আমার এ প্লাস থাকলেই চলে, আমার দু জায়গায় দরকার নেই, বাংলা অথবা ইংলিশ যে কোনো একটাতে এ প্লাস পাইলেই চলে। তো এখানে একটা সাবজেক্ট এ প্লাস কাটা গেল, মনে রাখো যে একটা কাটা গেল, ওকে। তারপর 2 নম্বরে কি, 2 নম্বর হচ্ছে তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি দেখা যায় অনেক সময় প্রশ্ন 2-1টা কঠিন হয়। তো ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে একটা এ প্লাস পাইলেও তোমার চলবে। বললাম কি তোমার আরও একটা এ প্লাস কাটা গেল, তাহলে 2টা এ প্লাস তোমার কাটা গেছে অলরেডি। তো ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো এক জায়গায় পাইলেও হলো,
অথবা বাংলা ইংলিশ যে কোনো এক জায়গায় পাইলেই হইলো। এরপরে দেখো তোমার আরও সাবজেক্ট বাকি আছে, আরও সাবজেক্ট বাকি আছে কি তোমার আছে হচ্ছে আইসিটি আছে বা বায়োলজি আছে, তোমার বায়োলজি আছে, তারপরে কি আছে লাস্টে আছে হচ্ছে আইসিটি। এবার দেখো বায়োলজি আইসিটি তুমি যদি এখানেও এ প্লাস মিস করো এখানেও এ প্লাস মিস করো তাহলে কিন্তু তোমার আর এ প্লাস আসবেই না। তোমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট এই বায়োলজি আর আইসিটির মধ্যে যে কোনো একটাতে এ প্লাস পাইতে হবে, কারণ নাহলে তোমার কি হবে তুমি খেয়াল করো সব সাবজেক্টগুলোর মধ্যে তুমি কিন্তু অপশনাল এ প্লাস পাইছো, ধরে নিলাম কথার কথা তোমার অপশনাল হায়ার ম্যাথ, কথার কথা বায়োলজি হইতে পারে, বায়োলজিতে হয় তুমি এখানে ম্যাথ লিখে নিবা, তো ধরলাম তোমার অপশন হচ্ছে ম্যাথ। তো বায়োলজি আইসিটির মধ্যে যে কোনো একটা তোমার এ প্লাস আনতেই হবে, কারণ তুমি কিন্তু এখানে দুইটা মিস করে ফেলছো অলরেডি, যে কোনো এক জায়গায় ধরে নিলাম আমি কথার কথা আমি রেড মার্ক করে দিয়েছি, তুমি এখানে মিস করছো, আমি জাস্ট ধরে নিচ্ছি যে কোনো জায়গায় মিস হতে পারে। আমি ধরলাম ইংলিশে তোমার মিস হয়েছে, আমি ধরে নিলাম যে তোমার ফিজিক্সে মিস হয়েছে, তুমি অলরেডি কিন্তু দুইটা কাটা খাইছো, দুইটা কিন্তু গেছে। আরেকটা জায়গা আছে, দুই জায়গায় যদি মিস করো তাহলে কিন্তু এ প্লাস পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, কোনোভাবেই থাকবে না। কারণ কি তুমি এখানে মোটামুটি এ পাইছো, জাস্ট এ মানে তোমার 70-এর ঘরে আসছে, এ প্লাসটা আসে নাই কোনো কারণে। এবার বায়োলজি আইসিটির মধ্যে তুমি বলো ভাই কোন জায়গায় এ প্লাসটা পাওয়া সবচেয়ে সহজ? সবচেয়ে সহজ হচ্ছে আইসিটিতে এ প্লাস পাওয়া। হাতে গোনা 5টা চ্যাপ্টার, তার মধ্যে প্রথমটা বাদ দিলে 4টা চ্যাপ্টার, হাতে গোনা 4-5টা চ্যাপ্টার পড়ে যদি তুমি এ প্লাস না নিয়ে আসতে পারো তাহলে তোমার তো এইচএসসিতে বসার দরকার নাই। তো এই 4-5টা চ্যাপ্টার তুমি আসলে 1 মাস পরেই এই প্লাসটা নিয়ে আসতে পারো, খুবই সহজে। তুমি ধরলাম যে তুমি পড়োই নেই কিচ্ছু, তারপরেও খুবই সম্ভব, একদম 90+ নাম্বারও নিয়ে আসা সম্ভব আসলে যদি একটু ইফোর্ট দাও, একটু গুছিয়ে পড়ো। তোমাকে যদি কেউ শিখিয়ে দেয় যে এইগুলো এইভাবে পড়ো, এমসিগুলো এইভাবে পড়ো, তাহলে তোমার জন্য এ প্লাস খুবই সহজ। তোমার কিন্তু অপশন থাকছে, তুমি কিন্তু বায়োলজি আইসিটি থেকে বায়োলজিতে এ প্লাস নেয় তোমার কষ্ট, কারণ বায়োলজি ফার্স্ট পেপার পড়তে হবে, সেকেন্ড পেপার পড়তে হবে, এখানে এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোনো ঝামেলাই নাই। তো তোমার জন্য কিন্তু এইটা বিশাল একটা প্লাস পয়েন্ট। আমি বলবো যে তুমি যদি এইগুলাতে মিস করো তাহলে দেখো তারপরে এ প্লাস তোমার থাকতেছে অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে এবং আইসিটিতে এ প্লাস পাওয়ার কারণে। তো আইসিটিতেও মিস করে যাইতা তাইলে কিন্তু ভাই আর কিছু করার থাকে না। এই জন্যই বললাম যে যদি আইসিটিতে এ প্লাস না পায় তাহলে কিন্তু তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে এই ইংলিশ ফিজিক্স এগুলোর মধ্যে যে কোনো একটা রকম মিস চলে যায়। বাংলাতে অনেকে মিস করে ফেলে, দেখা যায় যে ইংলিশ বাংলা দুইটাতেই মিস করে ফেলছে, যা বায়োলজিতে ভালো করতে হবে তখন। তার মানে তুমি অপশনাল সাবজেক্টে এ প্লাসটা নিয়ে আসতে পারলে তুমি এগুলোতে এ পাইলেও মোটামুটি তোমার চলবে, এ পাইলেও চলবে, এ প্লাস না আসলেও চলবে। কিন্তু আইসিটি, কেমিস্ট্রি, বাংলা এরকম 3টা সাবজেক্টে তোমার মিনিমাম এ প্লাস থাকতে হবে, তাই না? এই 3টা সাবজেক্টে মিনিমাম একদম এ প্লাস থাকতেই হবে। সেই 3টার মধ্যে আইসিটিটাকে রাখা আবশ্যক। আইসিটি ছোট্ট একটা বই, 5টা অধ্যায়, সেখান থেকে খুব ইজিলি পড়ে প্লাস পাওয়া যায়। তো সেটা আমরা কেন মিস করব? তো অবশ্যই মিস করা যাবে না। তো আশা করি বুঝতে পারছো যে আইসিটি আসলেই গুরুত্ব আছে। একদম পরীক্ষা যেহেতু কাছাকাছি মুহূর্তে চলে আসছে, অনেকে আইসিটির অবস্থা অনেক বাজে থাকতে পারে, কারণ হয়তো অনেকেই অনেক ভালো মতো পড়ছো আইসিটি, যে তোমরা একটা কোর্স করছো বা একটা জিনিস করছো, আইসিটি মোটামুটি গোছানো আছে, সমস্যা নেই। কিন্তু অনেকেই থাকতে পারে একদম বাজে অবস্থা, সায়েন্সে যারা আসছো, আর্টস কমার্স, তো অনেক এরকম হইতে পারে অবস্থা। তো যাদের এরকম বাজে অবস্থা তাদেরও হতাশ হওয়ার কিছু নাই, আমরা কিন্তু তাদের জন্য কিন্তু এইখানে একদম সুন্দরভাবে গুছিয়ে দেবো। যারা পড়ে ফেলছো তাদের জন্য সমস্যা নেই, তাদের জন্যও কিন্তু কি থাকতেছে তোমাকে বলবো। তো আইসিটি এ প্লাস না হলে তোমার আসলে বিশাল একটা লস হবে, এটা বলতে চাই। না পেলে কি হবে, বিশাল একটা লস হবে, কারণ এই সহজ একটা সাবজেক্ট যদি এ প্লাস না নিয়ে আসতে পারি ভাই, তাইলে আসলে আর কেমনে হইলো বলো? এখানে এ প্লাসটা লাগবেই, না হলে কিন্তু টানাটানি লেগে যাবে। কিন্তু হ্যাঁ, এ প্লাস নিয়ে অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার পরেও টানাটানি লাগবে। তো সবার আগে এনশিওর করো অপশনালে এ প্লাস, আইসিটিতে এ প্লাস। এগুলোর মধ্যে দেখা যাচ্ছে এই মোটামুটি 2-3টার মধ্যে প্লাস পাইলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটুকু তোমাকে ইফোর্ট দিতে হবে, অ্যাটলিস্ট এইটুকু ইফোর্ট তোমাকে দিতেই হবে। তো আশা করি বুঝতে পারছো পাইলে কি হবে। তো এখন বলি যে এই আইসিটি ওয়ান শট ব্যাচ আসলে কাদের জন্য, কাদেরকে আমরা পড়াবো, কীভাবে পড়াবো একটু বলি। তো এইটা প্রথমত সায়েন্স, আর্টস, কমার্স তোমরা যারা আসো সবার জন্য, কারণ সবাই তো আইসিটি সাবজেক্টে আছে। তো সবার জন্য কিন্তু এই ব্যাচটা আসলে সুযোগ থাকবে, কারণ এই ব্যাচটা শুধু আইসিটির জন্য। তো এখানে অন্য সাবজেক্ট আমরা এই জন্যই ইনক্লুড করি নাই, যেন আমরা আসলে এই সায়েন্স, আর্টস, কমার্স তোমরা যারা সবাই যেন এই সুযোগটা নিতে পারো। অনেকে আমাকে মেসেজ করে বলছো ভাই আর্টসের জন্য বা সায়েন্সের, কমার্সের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা। তো তারাও চাইলে দিতে পারবা। তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে জানিয়ে দিও যে হচ্ছে আর্টস, কমার্স তোমাদের এরকম যারা বন্ধুবান্ধব থাকে তাদেরকেও বলে দিও যে আইসিটি কিন্তু এই সুন্দর একটা সুযোগ থাকতেছে, এবং খুবই সামান্য একটা অফারে, সামান্য একটা মূল্যে আসলে তোমরা এই আইসিটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারতেছো। এই শেষ মুহূর্তে এসে একদম জিরো থেকে তোমাকে আমরা রেডি করে দিব তোমার পরীক্ষার জন্য। তো এইটা সবার জন্য আসলে, সায়েন্স, আর্টস, কমার্স। এবং এখন একটু বলি আরও কাদের জন্য। হ্যাঁ, তো দেখো তোমাদের মধ্যে কিন্তু মাঠে এখন আসলে মোটামুটি 2 ধরনের স্টুডেন্ট আসলে আছে, যে আইসিটি যাদের একদমই কিছু পড়া হয়নি, আইসিটি পড়িই নেই, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো পড়েই পাই না, আইসিটি আবার কবে পড়বো। আমার অবস্থা এরকম ছিল আসলে, এরকম ছিল। শেষ মুহূর্তে পরে গুছাই নিছে আসলে। তো এই শেষ মুহূর্তে গুছাই নিতে পারাটাই আসলে তোমার আসলে ক্রেডিট, যে তুমি পড়ো নাই সারা বছর, ঠিক আছে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, শেষ মুহূর্তে গুছায় নাও।
তোমার যে অবস্থা আছে আমি বাসায় খুব সুন্দর করে গুছিয়ে পড়ছিলাম। আমি আইসিটি আসলেই ঠিকমতো পড়ছিলাম না, কারণ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে বেশি সময় দেওয়া হইতো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো বেশি পড়তাম। তো আইসিটি শেষ মুহূর্তে এসে, একদম শেষ মুহূর্তে এসে আমি স্ট্র্যাটেজিক্যালি বাছাই করে গুছিয়ে পড়ে কিন্তু 90+ পাইছি। আমি আইসিটি পড়তামই না আসলে। তো তারপরেও আসলে দেখো গুছিয়ে আমি সুন্দর করে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারছিলাম। তো তুমিও চাইলে পারবা, এটা আসলে আহামরি কোনো ব্যাপারই না। যাদের একদমই কিছু পড়া হয়নি তাদের জন্য এই ব্যাচটা, এবং যাদের সব পড়া শেষ তাদের জন্য এই ব্যাচটা। কেন যাদের সব পড়া শেষ তারা কেন এই ব্যাচে যুক্ত হবে? কারণ দেখো ভাই, তোমার কিন্তু যদি সব পড়াই শেষ, তোমার তো আইসিটি নিয়ে মাথা ব্যথা নাই যে দূর আইসিটি বাদ। হ্যাঁ, তোমার টার্গেট কি? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো, তাই না? তুমি এগুলোতে ভালো করার চেষ্টা করছো, খুবই ভালো। কিন্তু পরীক্ষার আগে শেষ মুহূর্তে যদি গুছাই নিতে না পারো, তখন তুমি যে ভালো মতো পড়ে আসছিলে এতদিন, যদি সেই প্রস্তুতিটা গোছানো না হয়, তাহলে এইচএসসির আগে কিন্তু আমার একটা নড়বড়ে অবস্থা হতে পারে। তো তোমার জন্য এটা আরও বেশি জরুরি, কারণ ঠিক আছে আমি সবই আগে পড়ছি, আমার কি দরকার একদম শেষ মুহূর্তে সব কিছু একটা অল্প সময় রিভিশন দরকার, অল্প সময় গুছায় একটু আমার কাছে যেগুলো থাকা দরকার, যে আমি গোছানো আছে, আমি জাস্ট এগুলো পড়বো। হ্যাঁ, আমার ঠিক আছে, আমি যা পড়ছিলাম সব মনে পড়ে গেছে, সব কিছু আমার চাঙ্গা হয়ে গেছে। তো চাঙ্গা করে নেওয়ার জন্য এই ব্যাচটা তোমার জন্য বেশি জরুরি। আচ্ছা, একদমই পড়ো নাই, আমরা একদম যেহেতু বেসিক থেকে সুন্দরভাবে এরকম গুছাই দিচ্ছি, তুমি জাস্ট অতটুকু ফলো করলেই তোমার কিন্তু আইসিটি নিয়ে আর কোনো টেনশনই থাকতেছে না, এবং সেটাও খুবই কম মূল্যের, যে তুমি ভাবতেই পারবা না। তো এইটা হচ্ছে আমাদের এই ব্যাপারটা গেল, যে এই ব্যাচটা আসলে কাদের জন্য? সবার জন্য, সায়েন্স আর্টস কমার্স। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও আমাদের এই দর্পণ একাডেমির এইচএসসি ওয়ান শট আইসিটি ব্যাচ সম্পর্কে, এবং হচ্ছে কাদের জন্য পড়াবো সেটা তোমরা বলেই দিলাম। তো এই হচ্ছে আমাদের জিনিসটুকু। এবার আমরা একটু বলি তোমাদেরকে যে কীভাবে এই ব্যাচে আমরা তোমাদেরকে পড়াবো, আমরা কী কী তোমাদেরকে দিব, মানে কীভাবে তোমাদের একটা চ্যাপ্টার আমরা শেষ করবো, আমি একটু আইডিয়া দিই। হ্যাঁ, কীভাবে পড়ানো হবে? আমরা অনেকেই প্রথমে বলছি ভাই বেসিক পড়ানো হবে কিনা। দেখো, একটা যেমন আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রিতে ওয়ান শটে যেভাবে গুছাই দিচ্ছি, যে ভাই একটা চ্যাপ্টারে ভাই এই যে হ্যাঁ এই দুইটা পোর্শন আছে, দুইটা পার্ট আছে, দুইটা টাইপের সিকিউ আছে, এই দুটো টাইপের সিকিউ পড়লে তোর হয়ে যাবে। তো ওগুলো তুই আগে পড়বি। তো আমরা এখানে তোমাকে সুন্দর করে একটা চ্যাপ্টারের শুরুতেই যে কোন কোন বেসিক কথা তোমার জানতে হবে, ওই চ্যাপ্টারের টাইপগুলো পাওয়ার জন্য সেই বেসিকগুলো একদম ধরাই দিব। মানে বললামই তো, তোমার এখানে যা পড়ানো হবে এটাই তোমার ফাইনাল প্রিপারেশন, শেষ, আর কিছু পড়তে হবে না। এমনভাবে গুছাই দিব তোমার জন্য এইখানে আইসিটি নিয়ে আর কোনো চিন্তা করতে না হয়। এই ব্যাচের মূল লক্ষ্যই হচ্ছে এটা। কীভাবে পড়াবো আমরা? যে একদম বেসিক থেকে বেসিক একটা চ্যাপ্টারে যা যা তোমার জানতে হবে, এইটুকু মুখস্থ করলে সেই মুখস্থ জিনিসটা তোমাকে জানাই দেওয়া হবে। এইটুকু যদি তোমার বুঝতে হয় সেটাকে বুঝাই দেওয়া হবে। তুমি আগে না পড়ো কোনো সমস্যা নয়, একদম স্টেপ বাই স্টেপ তোমাকে সাজাই দেওয়া হবে, বেসিকগুলো তোমার ক্লিয়ার। এরপরে আসলে এই বেসিক থেকে আসলে কী ধরনের সিকিউ আমাদের বিগত বছরগুলোতে আসছে, তুমি কীভাবে অ্যান্সার করবা, কীভাবে সিকিউগুলো ঘুরে আসতে পারে, সেগুলো তোমাকে অ্যানালাইসিস করে দেখানো হবে, ওগুলো তুমি সলভ করবে, তোমাকে সলভ করানো হবে। আর তারপরে তোমাকে স্পেশালি এমসিকিউ এর মধ্যে তোমাকে জোর দেওয়া হবে, যে এমসিকিউ যে তুমি এই চ্যাপ্টার থেকে ভাই এই যে এই 25-30টা এমসিকিউ এটি পড়লে তোমার জন্য মোটামুটি এনাফ, এগুলো থেকে আসবে। তো এইভাবে তোমাকে তুমি গুছাই দিই। পাশাপাশি আমরা এমসিকিউ তোমাদেরকে পিডিএফ দেওয়ার চেষ্টা করবো নি, পাশাপাশি ক্লাসে তো আমরা দেখাই দিব যেগুলো তুমি ভুল করতে পারো, যেগুলো তোমার অসুবিধা হবে সলভ করতে, সেগুলো তো দেখাই দেওয়া হবে। পাশাপাশি আমরা এমসিকিউ তোমাদের একটা পিডিএফ প্রোভাইড করবো, জাস্ট ওটাও তুমি একটু প্র্যাকটিসও করে ফেলবা। তাহলে প্র্যাকটিসের জন্য তুমি কিন্তু এই প্র্যাকটিসের জন্য কিন্তু একটা পিডিএফও পাচ্ছ, প্র্যাকটিসের জন্য কিন্তু একটা পিডিএফও পাচ্ছ। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য একটা পিডিএফও পাচ্ছ। যে আমি কি করব, যে আমি সিকিউ তো আমি বুঝাই দিলেন ভাইয়া ক্লাসে, তো আমি একটু নিজে প্র্যাকটিস করতে চাই, পরীক্ষার আগে ওই সিকিউগুলো পড়তে হবে তোমাকে, সেটা আমরা একটা প্র্যাকটিস পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব চ্যাপ্টার ওয়াইজ। এই চ্যাপ্টার ভাই তুই এই এমসিকিউগুলো পড়, এই চ্যাপ্টারে তুই এই সিকিউগুলো পড়িস পরীক্ষার আগে, আর এখন তো পড়াই দিলাম। এইভাবে তুমি গুছাই দিই, বেসিক তোমাকে দেখাই দিলাম, সিকিউ কোনটা আসতে পারে, কীভাবে আসতে পারে তোমাকে ক্লাসে শিখাই দিলাম, যে সেই ক্লাসটা করো, পরীক্ষা হলে গিয়ে যেন লিখতে পারো, এমনভাবে আমরা দেখাবো ইনশাআল্লাহ একদম জিরো থেকে। তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, সুন্দরভাবে কিন্তু জিনিসটা তোমার গোছানো হয়ে যায়। এই ব্যাচে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে আমাদের সবার প্রিয়, আমাদের দর্পণ একাডেমি অফলাইনের সবার প্রিয় নোমান ভাই। তো উনি দীর্ঘদিন যাবত আইসিটি পড়াচ্ছে। আইসিটিতে আসলে কিভাবে কি করলে তোমার জন্য সবচেয়ে সহজ হইতে আইসিটিটা শেষ হয়ে যাবে, তোমার কোনো চিন্তাই করতে হবে না, একটা চ্যাপ্টার একদম তোমার A to Z গুছানো অবস্থায় থাকবে। তো সেটা উনি খুব ভালো করেই জানেন, দীর্ঘদিন যাবত যেহেতু আইসিটি পড়াচ্ছেন, তো আইসিটি নিয়ে তার মানে এক্সপিরিয়েন্স অন্য লেভেলের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আব্দুল্লাহ নোমান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি ওয়ান শট ক্লাসে। যে আইসিটিতে খুব সহজে তুমি অল্প কিছু চ্যাপ্টার পরে কীভাবে A+ পেতে পারো। তো আমরা নর্মালি জানি হচ্ছে যে আমাদের আইসিটিতে টোটাল 5টা অধ্যায় আছে। যে প্রথম অধ্যায় হচ্ছে যে আমাদের কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসতে পারে, যে টোটাল 5টা অধ্যায় 1 2 3 4 5। তো আমরা সাধারণত জানি হচ্ছে তৃতীয় অধ্যায়টা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায় থেকে কিন্তু আমরা খুব সহজে হাইয়েস্ট মার্ক পাইতে পারি। যেমন এই অধ্যায় থেকে টোটাল 2টা সিকিউ মাস্ট আসেই, তৃতীয় অধ্যায় থেকে 2টা সিকিউ মাস্ট আসবে, এবং চতুর্থ অধ্যায় থেকে
একটা সিকিউ এবং পঞ্চম অধ্যায় থেকে 2টা সিকিউ আসতে পারে। তো তোমরা যদি খুব অল্প টাইমে প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে হচ্ছে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে কিন্তু আমরা খুব সহজেই 30 মার্ক অ্যান্সার করে ফেলতে পারতেছি, এবং হচ্ছে প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ এবং পঞ্চম অধ্যায় থেকে যদি আমরা একটা সিকিউ অ্যান্সার করি তাহলে কিন্তু আমরা 50 মার্কের অ্যান্সার করে ফেলতে পারতেছি। তার মধ্যে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ এই 2টা অধ্যায় থেকে কিন্তু আমরা চাইলেই 30-এর মধ্যে 25 মার্ক তুলতে পারি। কোন অধ্যায় থেকে আগে পড়ানো শুরু করব? সো প্রথমত আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। কারণ আমরা জানি হচ্ছে এই অধ্যায় থেকে টোটাল 2টা সিকিউ আসবে। নাম্বার সিস্টেমের পার্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে পার্ট 1 এবং একটা হচ্ছে পার্ট 2। এরপরে যখন তৃতীয় অধ্যায় শেষ হবে তারপর আমরা শুরু করবো হচ্ছে চতুর্থ অধ্যায়, যেটি হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড HTML। সো এই 2টা অধ্যায় আমরা প্রথমে নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড HTML, তারপরে আমরা পড়াবো হচ্ছে পঞ্চম অধ্যায় যেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই 3টা অধ্যায় থেকে কিন্তু আমরা চেষ্টা করবো হচ্ছে 5টা সৃজনশীল অ্যান্সার করার। যারা খুব অল্প টাইমের মধ্যে আমরা A+ পাইতে চাই সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো হচ্ছে এই 3টা অধ্যায় ভালো করে শেষ করার এবং এই 3টা অধ্যায় থেকে আমাদের 50 মার্ক অ্যান্সার করা। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, মানে হচ্ছে ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন শেষ করার পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে। এবার তোমাদেরকে বলি যে আমাদের এই ব্যাচে আসলে ভর্তি ফি কত থাকতেছে, আমরা ভর্তি ফি কত নির্ধারণ করছি এবং তোমরা কিভাবে ভর্তি হবে, যারা ইন্টারেস্টেড এই ব্যাচে কিভাবে তোমরা ভর্তি হবে। তো ভর্তির জন্য তোমরা দেখো স্ক্রিনে দেখানো এই যে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে, তোমাদের ভর্তির প্রসেস হচ্ছে এই বিকাশ বা নগদ নাম্বারে টাকা সেন্ড মানি করে তুমি জাস্ট এই যে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারতে তুমি মেসেজ দিবে যে ভাই আমি ICT ওয়ান শট ব্যাচের জন্য এত টাকা সেন্ড মানি করছি অথবা পাঠাইছি, অথবা স্ক্রিনশটটা তুমি দিয়ে দিবে যেই তুমি যেই ফোন থেকে বা যে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করছো সেটার স্ক্রিনশটটা তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, তাহলে তোমাকে অ্যাড করে নেওয়া হবে, সমস্যা নাই। আর আমাদের তাহলে এই ব্যাচের ফিটা কত, আমরা কত টাকা সেন্ড মানি করবো? দেখো আমাদের আসলে এই ব্যাচের ফি নির্ধারণ করা হয়েছিল 899 টাকা, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য স্পেশালি প্রথম 500 জন তোমরা যারা হবে, প্রথম 500 জনের জন্য আমরা দারুণ একটা অফার রাখছি। তোমার এই পুরো তোমার HSC লাইফে তোমার পুরো ICT শেষ মুহূর্তের তোমার এই ICTর দুশ্চিন্তা দূর করার জন্য আমরা এই স্পেশাল অফারটা তোমাদেরকে দিচ্ছি মাত্র 399 টাকা, মাত্র 399 টাকা প্রথম 500 জনের জন্য, প্রথম 500 জনের জন্য। তো তোমরা যারা ইন্টারেস্টেড খুব দ্রুত যুক্ত হয়ে যাও, অলরেডি আমাদের সাথে 300 বেশি স্টুডেন্ট যুক্তই হয়ে গেছে। তো তোমরা যারা যুক্ত হতে চাও খুব দ্রুত যুক্ত হয়ে যাও এই আমাদের এই হচ্ছে 399 টাকার অফারটি নেওয়ার জন্য। খুব দ্রুত তোমরা দেখো বিকাশ বা নগদে জাস্ট সেন্ড মানি করে, তোমার কল দেওয়ার দরকার নাই, জাস্ট এই বিকাশ বা নগদ নাম্বারে সেন্ড মানি করে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিয়ে দাও বা বিকাশ নাম্বারটা নগদ নাম্বারটা জানাও, লেখো যে ICT ব্যাচের জন্য টাকা পাঠাইছি, তাহলেই হয়ে যাবে। তো আমরা এই মাত্র 399 তোমার ICTর সমস্ত দুশ্চিন্তা দূর করে দিতে চাই ইনশাল্লাহ। এইটা আসলে কোনো ব্যাপারই হবে না। তো তোমরা যারা আসো, যারা যাদের আসলে আর্থিক সমস্যা, তারা এই অফারটা খুব দ্রুত নিয়ে নিও, কারণ এই অফারটা প্রথম 500 জনের জন্য কিন্তু থাকবে। খুব দ্রুত তোমরা যুক্ত হয়ে যাও। তো আমরা এই হচ্ছে আমাদের অফারটা তোমাদের জন্য বিগেস্ট এই সারপ্রাইজটা থাকলো যে তোমরা একদম কম মূল্যে এই অফারটা পাচ্ছ এবং ICT নিয়ে সব চিন্তা শেষ। হ্যাঁ, তোমাদের এই ব্যাচে যুক্ত হওয়া মানে আমাদের এই ব্যাচের মূল লক্ষ্যই হচ্ছে ICT নিয়ে সব চিন্তা শেষ। তোমার এখন তুমি চিন্তা করো, যাও তুমি পড়াশোনা করো, এই ব্যাচে ভর্তি হয়ে তুমি খালি পড়াশোনা করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে। তা আমাদের টার্গেট হচ্ছে এইটা যেন তোমাকে আমি সব এমনভাবে রেডি করে দিতে পারি তোমার এইটা নিয়ে আর চিন্তাই না করতে হয়। তোমার চিন্তা থাকবে যে ও আচ্ছা আমি এখানে যুক্ত আছি, আমার সমস্যা নেই, আমার সব কিছু গোছানো আছে, আমার সব কিছু গুছাই দেওয়া হবে যে কোন সিকিউ পড়বো, কীভাবে পড়বো, চ্যাপ্টারের বেসিক কী জানতে হবে, কী জানতে হবে না, সব গুছাই দেওয়া থাকবে। ক্লাসটা তোমার হচ্ছে মেইন জিনিস, ক্লাসটা করবো শেষ, পরীক্ষা হলে যেন লিখতে পারো, এইভাবে করে গুছাই দেবো। এইটা আমাদের টার্গেট ইনশাল্লাহ। যারা যুক্ত হয়েছো সবাইকে আবারও অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম যে আমরা আসলে এই ব্যাচে এইভাবে পড়াবো, তোমার ICTর দুশ্চিন্তা এইভাবেই শেষ হবে। আমাদের হচ্ছে ICT A+ না পাইলে কী সমস্যাটা হবে, A+ পড়া কেন জরুরি, এই সব কিছু একটা ওভারঅল আলোচনা করার চেষ্টা করলাম। তোমাদের ভয় পাওয়ার কারণ নেই। আর
ভাই তো বলে দিল যে আমরা চ্যাপ্টারগুলো কোন ক্রমে পড়বো, সেই ক্রম অনুযায়ী আমরা কিন্তু সুন্দরভাবে চ্যাপ্টারগুলো সাজিয়ে সাজিয়ে পড়তে থাকবো। তোমার কোনো দুশ্চিন্তা করার কারণ নেই এবং খুব দ্রুতই আসলে কোর্সটা কবে নাগাদ শেষ হবে, খুব দ্রুতই শেষ হবে, কারণ যেহেতু চ্যাপ্টার কম এবং ক্লাসগুলো আমাদের আসতে থাকবে এবং খুব বেশি ক্লাসও লাগবে না। আমাদের টার্গেটই অল্প সময়ে তোমাকে গুছাই দেওয়া, যত কম সময়ে করতে পারি আমরা একটা চ্যাপ্টার, আমরা অতটুকু কম সময়ে করবো যেন তোমার সময়টুকু বাঁচে, ওই সময় যেন তুমি অন্য সাবজেক্টে দিতে পারো, এটাই আমাদের মূল লক্ষ্য। তো সবার সাথে দেখা হবে।